আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে প্যারাগ্রাফকে ইনডেন্ট করা শিখব। আজকে আমরা মোট 3টি উপায়ে প্যারাগ্রাফকে ইনডেন্ট করা শিখব। প্রথমত কিবোর্ডের ট্যাব কি ব্যবহার করে, দ্বিতীয়ত রোলার ব্যবহার করে, এই যে দেখতেছো রোলার বা স্কেল, এই স্কেলকে ব্যবহার করে আমরা প্যারাগ্রাফকে ইনডেন্ট করব। তৃতীয়ত এই যে প্যারাগ্রাফ ডায়ালগ বক্স যে আছে এটা ইউজ করে আমরা প্যারাগ্রাফকে ইনডেন্ট করব। বন্ধুরা, আজকের ক্লাসটি আমি এমএস ওয়ার্ড 2016 ভার্সনে করতেছি, তবে তোমরা এই কাজটি এমএস ওয়ার্ড 2007, 10, 13, 19, 23 ভার্সনেও করতে পারবে। তো চলো শুরু করি। প্রথমে আমরা কিবোর্ডের ট্যাব কি ব্যবহার করে প্যারাগ্রাফকে ইনডেন্ট করব। তোমরা যদি প্যারাগ্রাফকে খুব দ্রুত বা তাড়াতাড়ি ইনডেন্ট করতে চাও তাহলে কিবোর্ডের ট্যাব কি ব্যবহার করে ইনডেন্ট করতে পারো। এর জন্য আমি কি করব, প্যারাগ্রাফের একেবারে প্রথমে কার্সরটা ইনসার্ট করব। ইনসার্ট করার পর কিবোর্ড থেকে ট্যাব কি চাপবো। ট্যাব কি চাপার পর দেখো প্যারাগ্রাফের প্রথম লাইনটা ইনডেন্ট হয়ে গেছে। তো ডিফল্ট অবস্থায় ট্যাব কি প্যারাগ্রাফকে 1/2 ইঞ্চি বা 0.5 ইঞ্চি ইনডেন্ট করে, তবে আমরা এই ইনডেন্টের লেংথটা বা দৈর্ঘ্যটা বাড়াতেও কমাতে পারি। এর জন্য আমরা কি করব, দেখো হোম ট্যাবে যেয়ে তারপর এই প্যারাগ্রাফ সেকশনের এই কোনায় ক্লিক করব। কোনায় ক্লিক করার পর এই যে ট্যাবস এখানে চাপবো। এখানে চাপার পর দেখো ডিফল্ট ট্যাব স্টপস এখানে 0.5 ইঞ্চি আছে। আমরা যদি বাড়িয়ে দেই, এখানে আমি যদি 1 ইঞ্চি দেই, দেখো 1 ইঞ্চি লিখে আমি ওকে করলাম। এখন তুমি যদি ট্যাব কি চাপো, দেখো 1 ইঞ্চি ইনডেন্ট হলো। তোমরা যদি পুরো প্যারাগ্রাফটাকে ইনডেন্ট করতে চাও তাহলে কি করবে, এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে হবে। প্যারাগ্রাফকে সিলেক্ট করে তারপর ট্যাব কি চাপো, দেখো 1 ইঞ্চি ইনডেন্ট হয়েছে। আবার ব্যাক স্পেস চাপলে আগের অবস্থায় ফিরে যায়। তো এভাবে যতগুলো প্যারাগ্রাফকে তুমি এট এ টাইম ইনডেন্ট করতে চাও সিলেক্ট করে ট্যাব কি চাপবে। এভাবে তোমরা ট্যাব কির সাহায্যে অতি দ্রুত বা তাড়াতাড়ি প্যারাগ্রাফকে ইনডেন্ট করতে পারবে। আমি ব্যাক স্পেস দিয়ে আগের অবস্থায় আনলাম। এখন আমরা রুলার ব্যবহার করে প্যারাগ্রাফকে ইনডেন্ট করব। এর জন্য আমি কি করব, প্যারাগ্রাফের একেবারে প্রথমে কার্সরটা ইনসার্ট করব। তারপর দেখো রুলারের যে ইনডেন্ট মার্কার আছে, 2টা মার্কার আছে, উপরে একটা নিচে একটা। আমি উপরেরটা, এই যে উপরে যে মার্কারটা আছে এখানে আমি চেপে ধরে দেখো আমি ড্র্যাগ করলে ডান দিকে দেখো প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইনটা ইনডেন্ট হয়ে গেল। আমি যতটুকু ইনডেন্ট করতে চাই ততটুকুই ইনডেন্ট হবে। আমি 1 ইঞ্চি দিলাম, দেখো আমার প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইনটা ইনডেন্ট হয়ে গেল। এখন আমি আগের অবস্থায় নিয়ে গেলাম। এখন তুমি যদি এই সবগুলি ডকুমেন্টের সবগুলো প্যারাগ্রাফের প্রথম লাইন ইনডেন্ট করতে চাও তাহলে এই সবগুলো প্যারাগ্রাফকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এর জন্য প্রথমে হোমে ক্লিক করবে। হোমে ক্লিক করার পর ডান দিকে চলে যাবে, দেখো সিলেক্ট অপশন আছে, তারপরে দিবে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এখানে সিলেক্ট করে দেখো সবগুলো প্যারা সিলেক্ট হয়ে গেছে, হেডিং কিন্তু সিলেক্ট হয় নাই। এখন যদি তুমি উপরের ইনডেন্ট মার্কারটাকে চেপে ধরে ডান দিকে ড্র্যাগ করো তাহলে দেখো প্রত্যেকটি প্যারাগ্রাফের প্রথম লাইন ইনডেন্ট হয়ে গেল। দেখো
আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে গেলাম। এবার আমরা প্যারাগ্রাফ ডায়ালগ বক্স ব্যবহার করে প্যারাগ্রাফকে ইনডেন্ট করব। এর জন্য এই প্যারাগ্রাফ প্রথমে হোমে ক্লিক করব, হোমে ক্লিক করে তারপর সিলেক্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে প্যারাগ্রাফ সেকশনের এই কোনায় ক্লিক করব, কোনায় ক্লিক করলে দেখো প্যারাগ্রাফ ডায়ালগ বক্স আসলো। এখন তুমি এই যে স্পেশাল ইনডেন্টেশনের এখানে স্পেশাল আছে, এখানে আছে নান, আমি এখানে ক্লিক করে দেখো ফার্স্ট লাইন দিব। ফার্স্ট লাইন দেওয়ার পর এখানে আমি তোমার সিলেক্ট করে দিব কতটুকু আমি ইনডেন্ট করতে চাই। আমি 0.5 ইঞ্চি দিয়ে দিলাম। এবার ওকে ক্লিক করলাম। দেখো প্রত্যেকটি লাইনের প্যারাগ্রাফের প্রত্যেকটি লাইনের প্রথম লাইনটি ইনডেন্ট হয়ে গেছে।